যে কোনো নতুন প্রজেক্ট শুরু করতে গেলেই একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলে আসে, কোন ডেটাবেসটা ব্যবহার করা হবে। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব আর আলোচনা করব দুটো খুবই জনপ্রিয় অপশন নিয়ে, পোস্টগ্রেস আর মাইএসকিউএল। তো প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো, পোস্টগ্রেস নাকি মাইএসকিউএল? দেখুন, এই সিদ্ধান্তটা কিন্তু বেশ কঠিন, কারণ দুটোর মধ্যে মিল এত বেশি। তবে চিন্তার কিছু নেই, এই আলোচনাটা শেষ হতে হতে আশা করি একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে যে কোন ডেটাবেসটা কার জন্য সেরা। আচ্ছা, চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই দুটোই হলো RDBMS, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এর মানেটা কি? খুব সহজ করে বললে, এরা ডেটাগুলোকে টেবিলের মধ্যে, মানে সারি আর কলামে সুন্দর করে সাজিয়ে রাখে। আর সবচেয়ে বড় সুবিধাটা হলো, ডেটা ঠিক কিভাবে স্টোর করা হচ্ছে সেই কঠিন বিষয়গুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হয় না। সিস্টেম নিজেই সবটা সামলে নেয়। এতে আমাদের কাজ কিন্তু অনেক সোজা হয়ে যায়। একবার এই স্লাইডটার দিকে তাকান, এদের মধ্যে মিলগুলো কিন্তু বেশ মজার, তাই না? দুজনেই এসকিউএল ভাষায় কথা বলে, দুজনেই এখনকার সময় জেসন ডেটা সাপোর্ট করে, আর দুটোই তো RDBMS। এই মিলগুলো থাকার কারণেই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা আরও কঠিন হয়ে যায়। তাহলে আসল পার্থক্যটা কোথায়? চলুন তাহলে আমাদের প্রথম চ্যাম্পিয়নের সাথে পরিচয় হয়ে যাক। ইনি হলেন পোস্টগ্রেস, যাকে বলা যেতে পারে ডেটাবেস জগতের এক শক্তিশালী আর অভিজ্ঞ টাইটান। পোস্টগ্রেসের মূল পরিচয়টা কি? এটা মূলত সেই সব জায়গার জন্য তৈরি যেখানে ডেটার পরিমাণ বিশাল, কাজগুলো খুবই জটিল, আর ডেটার সঠিকতা বা স্টেবিলিটি সেটার সাথে কোনো আপোষ করা যাবে না। তো পোস্টগ্রেসের আসল ক্ষমতাটা কোথায়? এর সবচেয়ে বড় শক্তি হল খুব জটিল কোয়েরি একদম সহজে সামলে ফেলার ক্ষমতা। এর একটা দারুণ ফিচার আছে, নাম MVCC, মানে মাল্টিভার্সন কনকারেন্সি কন্ট্রোল। ব্যাপারটি সহজ করে বলি, ধরুন একজন ডেটাবেসে কিছু একটা পরিবর্তন করছেন, ঠিক সেই সময়ে আর একজন সেই ডেটাটা দেখতে চাইলেন। MVCCর কারণে দ্বিতীয়জন ডেটার একটা পুরনো স্টেবল ভার্সন দেখতে পাবেন। ফলে ডেটা পড়া আর লেখার কাজ একসাথে চললেও কেউ কারো কাজে বাধা দেয় না, মানে কোনো ধাক্কাধাক্কি নেই। যেখানে ডেটার সঠিকতা সবচেয়ে বেশি জরুরি, যেমন ধরুন ব্যাংকের লেনদেন, সেখানে এই ফিচারটা যে কতটা কাজের তার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আমাদের টাইটানের কথা তো হলো, এখন সময় হয়েছে দ্বিতীয় প্রতিযোগীর সাথে পরিচিত হবার। আর ইনি হলেন মাইএসকিউএল। একে আমরা বলতে পারি ডেটাবেস জগতের এক তুখোর স্প্রিন্টার, যে তার গতি আর সরলতার জন্য বিখ্যাত। মাইএসকিউএল এর মূল মন্ত্রই হল স্পিড আর সিম্পলিসিটি, মানে যে প্রজেক্টগুলো খুব তাড়াতাড়ি শুরু করতে হবে আর ম্যানেজ করাটাও সহজ হওয়া চাই, সেগুলোর জন্য এটাই কিন্তু ফার্স্ট চয়েস। মাইএসকিউএল এর সবচেয়ে বড় শক্তি হল এর গতি। কিভাবে এত গতি পায়? এর একটা কারণ হল মেমরি ক্যাশিং সিস্টেম। এটা কি করে? যে ডেটাগুলো বারবার ব্যবহার হয় সেগুলোকে মেমোরিতে রেখে দেয়। ফলে বারবার হার্ড ডিস্ক থেকে ডেটা আনার সময়টা বেঁচে যায়। আর ইন্ডেক্সিং, এটা তো একদম বইয়ের সূচিপত্রের মতো কাজ করে। ভাবুন তো, বিশাল একটা বই থেকে কিছু একটা খুঁজে বের করা কতটা সহজ হয়ে যায় সূচিপত্রে থাকলে। ইন্ডেক্সিং ঠিক সেটাই করে। এই দুটো জিনিস মিলে ছোট থেকে মাঝারে অ্যাপের পারফরম্যান্সকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। হ্যাঁ, এখন অবশ্য মাইএসকিউএল অনেক বড় বড় সিস্টেমেও ব্যবহার হচ্ছে, কিন্তু এর আসল পরিচিতিটা কিন্তু এই গতি আর সহজ ব্যবস্থাপনার জন্যই। আচ্ছা, অনেক তো টেকনিক্যাল কথা হলো, চলুন এবার একটু মজা করা যাক। একটা ছোট কৌতুক আছে যেটা দিয়ে মাইএসকিউএল এর একটা মূল বৈশিষ্ট্য খুব সহজে বোঝা যায়। গল্পটা অনেকটা এরকম। একবার এক মাইএসকিউএল অ্যাডমিন তার বিশাল সার্ভার রুমটা একজন পোস্টগ্রেস অ্যাডমিনকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তো বিশাল বিশাল ব্যাকআপ সিস্টেম, এলাহি স্টোরেজ, এসব দেখে পোস্টগ্রেস অ্যাডমিন তো একেবারে অবাক। কিন্তু আসল মজাটা হলো শেষে, যখন তিনি ডেভেলপারদের রুমে গেলেন, দেখলেন সেখানে মাত্র একজন কাজ করছেন। তিনি তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত বড় সিস্টেম আর ডেভেলপার মাত্র একজন? উত্তরে মাইএসকিউএল অ্যাডমিন মুচকি হেসে বললেন, ভাই, এটা তো মাইএসকিউএল, এখানে এর বেশি লাগে না। তো এটা যদিও একটা জোক, কিন্তু খেয়াল করে দেখুন, এটা মাইএসকিউএল এর আসল শক্তিটাকেই তুলে ধরছে, আর সেটা হলো এর সরলতা। তো এই সব আলোচনার পর আসল প্রশ্নে ফেরা যাক, ফাইনাল ডিসিশনটা কিভাবে নেওয়া হবে? চলুন কোন কাজের জন্য কোনটা সেরা সেটা একবার এক ঝলকে দেখে নিই।
এই স্লাইডটা কিন্তু পুরো বিষয়টাকে একদম সহজ করে দিচ্ছে। যদি প্রজেক্টটা হয় কোনো বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যেখানে খুব জটিল ডেটা নিয়ে কাজ করতে হবে, তাহলে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হলো পোস্টগ্রেস, আমাদের সেই টাইটান। অন্যদিকে যদি লক্ষ্য থাকে খুব দ্রুত একটা ওয়েব অ্যাপ বানানো, তাহলে বেছে নিতে হবে মাইএসকিউএলকে, আমাদের সেই স্প্রিন্টার। তাহলে শেষ প্রশ্নটা এটাই, পরবর্তী দারুণ প্রজেক্টটাকে শক্তি যোগানোর জন্য কোন ডেটাবেসকে বেছে নেওয়া হবে, পোস্টগ্রেস নাকি মাইএসকিউএল? সিদ্ধান্তটা কিন্তু এখন যার যার প্রয়োজন আর লক্ষ্যের উপর।